রুটিটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর এমনি পাউরুটির থেকে কতটা নরম হয়েছে দেখুন, তুল করছে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটাও কত সুন্দর হয়ে গেছে। এই যে জলের ভাপে যে রুটিটা করেছি কেউ বলতেই পারবে না। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি জলের ভাপে নরম তুলে মিষ্টি রুটি বানিয়ে দেখাবো। আর এমনি রুটির থেকে এই যে জলের ভাপে আমি রুটিটা বানাবো, এই রুটিটা কিন্তু দারুণ নরম হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই পাউরুটিটা আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এই পাউরুটি বানানোর জন্য ইস্টটাকে প্রথমে অ্যাক্টিভেট করতে হবে। তার জন্য এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি। দুধটা একটু হালকা গরম আছে, এমন গরম আছে হাতটা ডোবানো যাচ্ছে, এইভাবে দুধটা নিতে হবে। এখন পাত্রের মধ্যে দুধটা নিয়ে নিচ্ছি। ওই দুধের মধ্যে এখন চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ। তারপর ইস্টটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এখন খুব ভালো করে এটাকে মেশাতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে করে মেশাতে হবে। এখন মেশানো হয়ে গেছে, এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার পাউরুটির জন্য ডোটা করে নেব। এই যে একটা বাটি নিয়েছি, এই বাটি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। রুটির স্বাদ আনার জন্য এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন 10 মিনিট হয়ে গেছে। এবার দেখি ইস্টটা কেমন হয়েছে। ইস্টটা খুব সুন্দর ফুলে গেছে। এবার এটা দিয়ে এখন ডোটা করে নেব। অল্প অল্প করে এটা দিতে হবে। এটা দিয়ে যদি ডোটা হয়ে যায় তাহলে আর জল দেওয়ার দরকার নেই। আর যদি জল লাগে তাহলে অল্প করে জলও দিতে পারেন। সেই জলটা কিন্তু একটু হালকা গরম জল নিতে হবে। ডোটাকে বেশি শক্ত করা যাবে না, এর মধ্যে একটু জল লাগবে, তাই গরম জল একটু অল্প করে দিয়ে দিচ্ছি। এখন ডোটা করে নিয়েছি। ডোটা কেমন নরম হয়েছে দেখুন, এইরকমভাবে নরম থাকবে। এবার এর মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে দিচ্ছি। দেখুন এখন ডোটা কেমন নরম হয়েছে আপনারা কিন্তু বুঝতেই পারছেন। এই দেখুন নরমটা কিন্তু খুব সুন্দর আছে। এবার এটাকে 4টা টুকরো করে ভাগ করে নেব। প্রথমে হাফ করে ভাগ করে নিচ্ছি, তারপরে এই একটা হাফকে আবার হাফ করে ভাগ করে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু সব রুটিটাই সমান হবে। এইভাবে করে রুটিটাকে গোল করে নেব, তাহলে রুটিটা সাইজে আসবে, দেখতে ভালো লাগবে। আবার এই হাফটাকে আবার 1 ভাগ করে 2 ভাগ করে নিচ্ছি। এবার আমি 4টা এইভাবে করে লেচি করে নিয়েছি। এবার আমি 4টা বাটি নিয়েছি। এই 4টা বাটির মধ্যে অল্প অল্প করে তেল মাখিয়ে দিচ্ছি। একটু তেলটা ভালো করে মাখাতে হবে। এবার এই যে লেচির উপর একটু অল্প করে আবার তেল মাখিয়ে দিচ্ছি। এবার লেচিগুলোকে এই বাটিতে করে এখন রেখে দিচ্ছি। এইভাবে করে রাখতে হবে।
এবার বাটিগুলোকে একটা বড় পাত্রের মধ্যে এইভাবে করে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে ঢাকাটা দিয়ে আমি এখন রোদে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের মতো। এমনি যদি রাখতে চান তাহলে কিন্তু 40 থেকে 45 মিনিটের মতো এমনি রেখে দিতে পারেন। এদিকে আমি উনুনটা জ্বেলে কড়াই করে জলটা বসিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা এমনভাবে দিয়েছি স্ট্যান্ডটা কিন্তু খুব ডুবে যায়নি। এইভাবে কিন্তু জলটা দিতে হবে, না হলে কিন্তু রুটির পাত্রের মধ্যে জলটা উঠে যেতে পারে। এইভাবে রাখলে আর জলটা উঠবে না। এবার এদিকে আমার 25 মিনিটের মতো হয়ে গেছে, রোদ থেকে নিয়ে এসেছি। এবার কেমন ফুলেছে দেখুন, রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। এবার একটা একটা বাটি আলাদা আবার একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার এই রুটির পাত্রটা এখন স্ট্যান্ডটা যে বসিয়ে দিয়েছি ওর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে 20 মিনিটের মতো রাখতে হবে, আর রুটিটাকে ভাপিয়ে নেব। এখন 20 মিনিটের মতো হয়ে গেছে, এবার রুটিটাকে আমি নামিয়ে নেব। রুটিটা দেখুন আরও কত সুন্দর ফুলে গেছে, আরও বড় বড় হয়ে গেছে। এবার রুটির পাত্রটা এখন নামিয়ে নিচ্ছি। এটাকে এখন একটু ঠান্ডা করে নেব। এই যে জলের উপর এই যে স্ট্যান্ডটা ছিল এটাকে নামিয়ে জলটাকে ফেলে দিতে হবে। জলটা ফেলে দিয়েছি। এবার এর মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি আর ঢাকাটা দিয়ে দিচ্ছি, একটু কড়াটা ভালো গরম হবে। এবার আমি রুটির কালারটা ভালো আনার জন্য এখানে ডিমের কুসুম নিয়েছি। এই ডিমের কুসুম দিয়ে আমি উপরে একটু ভালো করে বুলিয়ে দেবো। আর আপনারা যদি ডিম না দিতে চান তাহলে এর মধ্যে একটু দুধ আর চিনি মিশিয়ে এইভাবে করে বুলিয়ে দেবেন, রুটির কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। প্রত্যেকটি রুটির মধ্যে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। এখন ডিমের কুসুমটা পুরো রুটির মধ্যে ভালো করে বুলিয়ে দিয়েছি। এদিকে এখন কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এখন রুটির পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে 20 থেকে 25 মিনিটের মতো হালকা আঁচে এইভাবে রেখে দিতে হবে। আমি এটাকে 20 মিনিটের মতো রেখেছিলাম। রুটির ওপরে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এটাকে এখন নামিয়ে নিচ্ছি। রুটিটা কত সুন্দর নরম হয়েছে দেখুন, প্রত্যেকটা রুটি এত সুন্দর নরম হয়েছে। এই দেখুন, এই গরম গরম অবস্থাতে রুটিটাকে ছাড়িয়ে তুলে নিতে হবে। এই দেখুন কি সুন্দর হয়েছে রুটিটা, আর কত নরম। প্রত্যেকটা রুটি কত সুন্দর নরম হয়েছে দেখুন। রুটিটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর এমনি পাউরুটির থেকে কতটা নরম হয়েছে দেখুন, তুল করছে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটাও কত সুন্দর হয়ে গেছে। এই যে জলের ভাপে যে রুটিটা করেছি কেউ বলতেই পারবে না। আর বন্ধুরা আপনারাও এইভাবে জলের ভাপে মিষ্টি তুলতুলে রুটি
বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই শেষ করছি।